15,000-এর ব্যবধান ছিল আমাদের 21-এ। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে আসেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় 20 মাস ধরে দিল্লিতে রয়েছেন তিনি। বিষয়টি এখন পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রচারে বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, হাসিনার অবস্থান নিয়ে পরিষ্কার জবাব দিতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের এক প্রচার সভায় বলেন, শেখ হাসিনা কি শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, এটা স্পষ্ট করতে হবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে দিল্লিতে বসিয়ে রেখেছেন প্রায় 20 মাস হলো। অগস্ট মাস 2024 সালে নিয়ে গেছেন। আজও সে দিল্লিতে আছে। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শেখ হাসিনা শরণার্থী? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যদিও রাজ্যের ভোটের প্রচারে এসে তৃণমূলের এই প্রশ্নের জবাব না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলকেই আক্রমণ করেন। বর্ধমানের কালনায় নির্বাচনী প্রচারে তিনি বলেন, তৃণমূলই অনুপ্রবেশকারীদের সমর্থন করে। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। আমি আরো একটা ঘোষণা দিতে এসেছি এখানে। অনুপ্রবেশকারীরা দ্রুত ব্যাগ গোছান। আপনাদের কিন্তু কাউকে ছাড়া হবে না, ধরা হবে। আর যারা তাদের থাকার জন্য কাগজপত্র তৈরি করে দিয়েছেন তাদেরও ধরা হবে, কেউ ছাড় পাবেন না। उन सबका भी हिसाब होगा। শুধু প্রধানমন্ত্রী নন, একইভাবে নির্বাচনী প্রচার চালান বিজেপির আরেক শীর্ষ নেতা অমিত শাহ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ব্যস্ত রয়েছেন প্রচারণায়। অনুপ্রবেশ ছাড়াও ভোটার তালিকা উন্নয়ন, দুর্নীতি ও বেকারত্ব নিয়েও চলছে তাদের বাকযুদ্ধ। ওরা কিচ্ছু করে না মিথ্যে কথা বলার ছাড়া। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে 2 দফায়। প্রথম দফায় 152টি আসনে ভোট হবে 23 এপ্রিল। দ্বিতীয় ও শেষ দফার ভোট হবে 29 এপ্রিল 142টি আসনে। ভোট গণনা হবে 4 মে। ইউ ইগনোর দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।